ওরে কানাই, একবার মা বল না কানাই। কিন্তু তুই তাকে কোনোদিন মা বলতিস না, কারণ তুই বলতিস এই জন্মে একে আমার দুটি মা, আবার আমি তোমাকে কেন মা বলবো? কারণ ভগবান শ্রীকৃষ্ণের দুটি মা গো, এক জন্মদাত্রী মা দৈবকী, এক পালন কর্ত্রী মা যশোদা। না না, আমি তোমাকে মা বলবো না, আমার মা ঘরে আছে। বারে বারে মা দুর্গা এসে তার হাতটি ধরতেন, কানাই একবার মা বল না বাবা, একবার মা বল। এইভাবে নিত্যদিন কানাইকে পথের মাঝে আটকাতেন মা দুর্গা। কানাই বললেন, মা তোমাকে আমি আজ মা বলতে পারবো না, আগত কলিযুগে যেদিন আমি জন্মগ্রহণ করব শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে, সেদিন তুমি হবে শান্তিপুরের মাটিতে অদ্বৈত ঘরণী আমার সীতা ঠাকুরানী। যেদিন আমি সন্ন্যাস গ্রহণ করে ফিরে আসব, সেই দিন আমি তোমার হস্তে প্রসাদ পেয়ে আমি তোমায় মা বলে ডাকব। সেই দিন আমি তোমার হস্তে প্রসাদ পেয়ে আমি তোমায় মা বলে ডাকব। নিমাই, তোর কি মনে নাই নিমাই? মহাপ্রভু কথা করতে করতে আজ অদ্বৈতের নৌকায় উঠে পড়ল। অদ্বৈতের নৌকায় উঠে প্রভু আমার শান্তিপুরের মাটিতে দর্শন দিলেন। শান্তিপুরের মাটিতে দর্শন দিলেন। সীতা ঠাকুরানী নয়ন জল পরিপূর্ণ করে দ্বার দেশে দাঁড়িয়ে আছে। প্রভু, এই ডাকের জন্য তুমি আমায় একটি যুগ প্রতীক্ষা করালে, একবার মা বলে ডেকো না প্রভু। মহাপ্রভু ভক্তের অন্তরের কথাটি জেনে আজ সীতা মাকে দ্বার দেশে ডাক দিচ্ছে, মা মা দেখো মা, আমি তোমার গৌর এসেছি। তুমি অনেক আশা করেছো না মা, আমি তোমার মা বলে ডাকবো। আজ আমি তোমার ঘরে গৌর হয়ে এসেছি মা। ও মা, ও মা সীতা ঠাকুরানী। সীতা মা দরজাটি খুলে দেখছে, আমার মহাপ্রভু, আমার মহাপ্রভু এসেছে গো। গৌর হরি আমার প্রবেশ করলেন অদ্বৈতাচার্যের বাড়িতে। প্রভু আমার অদ্বৈতকে আদেশ করলেন, অদ্বৈত যাও না অদ্বৈত, একবার আমার মাকে ডেকে নিয়ে এসো।